কিয়ামতের ময়দানে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে, শিখতে পারেন নাই। আর কোরআন শরীফ যারা অসত্য করে তিলাওয়াত করে, কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? আমি টাঙ্গের এলাকা পাম দিয়ে কি নামাজ পড়তে যাচ্ছি, সিরাজগঞ্জে প্রোগ্রাম, তো দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক যার পিছনে নামাজ দাঁড়ালাম, উনি পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। হবে কি? আহা বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না, বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। আপনি হক্কারে আলেমদের কাছে এগুলো জিজ্ঞেস করে দেখে নেবেন। বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন কেমনে? সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন হবে, যারা সহিহ তিলাওয়াত পারে তাদের কাছে আপনাকে কোরআন শিখে নিতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে। কোরআন যার পক্ষে যাবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আর কোরআন যার বিপক্ষে যাবে, সে যাবে কোথায়? আপনারা কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকতে হবে। কোরআন শুধু মসজিদ মাদ্রাসায়, হ্যাঁ, সব জায়গায় কোরআনের এই রাজ কায়েম করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আছে। গত 16 বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে? হ্যাঁ, চলে নাই। আলহামদুলিল্লাহ। এখন এখানে বিদ্রোহী নেতা কর্মীরা যারা আছেন, আমরা আমরা এক এবং এক হয়ে আল্লাহর কোরআনকে দেশে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন না নাই? এলাকা রাজি আছেন তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কিয়ামতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে। নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। কোরআন যদি পক্ষে থাকে, আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর কোরআন শরীফ যারা শিখবে এরাই প্রকৃত মানুষ। এরা কি? প্রকৃত মানুষ। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। আচ্ছা, আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন, তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম, তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, আমি দয়াময় আল্লাহ, আমি করুণার আধার। আল্লাহ দয়াময় ছাড়া 1 মিনিট আমরা চলতে পারবো? আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কোন আয়াতটা বর্ণনা করেছেন? বলেছেন কোন আয়াত? হ্যাঁ, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আছে অস্বীকার করার কোন নিয়ামত আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে, আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় না করো, আমার আযাব বড় কঠিন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব দিলাম, এই কলব দিলাম বুঝার জন্য। আমি আল্লাহর কোরআন বুঝলাম না, দুনিয়ার সব বুঝলাম। কিভাবে কিভাবে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে খেত খামার করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হতে হয়, সব শিখলা, কিন্তু কোরআন শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোরআন যদি না শিখো, কোরআন যদি না শোনো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বুঝো, তাহলে আল্লাহ বলেন আদল। শুধু কুকুর শুকরের মতো নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না। এজন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যারা কোরআনের বিপক্ষে গত 16 বছর ছিল, এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না, ঠিক না ঠিক? আগামীতেও কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে, বাংলার জমিনে জায়গা তাদের হবে না। এই জন্য যেখানেই থাকেন কোরআনকে সাথে রাখবেন। রাজি আছেন না নাই? কোরআনকে সাথে রাখবেন। কোরআনকে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন, আপনার পথ সুন্দর হয়ে যাবে। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান, নবী বলেন 4টা পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। তাও যদি না পড়ো, আলেমকে মুহাব্বত করো। লা তাকুনু খামিসান ফাতাহলিক, আলেমকে ঘৃণা করবা, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে, ঠিক না ঠিক? এই জন্য দেশের মাঝে কিছু উই পোকা আছে। কি পোকা? সম্পর্ক নষ্ট করতে চায়। সম্পর্ক নষ্ট করবেন না, সম্পর্ক নষ্টের দিকে যাবেন না। আমরা ঐক্য চাই, আমরা ঐক্য নষ্ট করতে চাই না। আমরা কি চাই? ঐক্য চাই। এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নেওয়া? ইন্ডিয়ার ক্ষমতা আছে? ইন্ডিয়া তো এত বড় দেশ, কিন্তু এরা গোবর মুখ খায় বড় হয়। এরা আবার কি বলবে, বুঝলেন নাই? আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হয়েছি, আর অত গরুর পেশা আর গরুর গোবর খাওয়ায় কে হিসাবে। এদের আবার শক্তি আছে নাকি গায়ে? এদের এই শক্তি থাকলে ওই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে, আমাদের আছে ইমানের শক্তি, আমাদের আছে আল্লাহু আকবারের শক্তি। সুতরাং আল্লাহু আকবারের সামনে পৃথিবীর কোন বুলেট, কামান, রকেট স্থান পাবে না। আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে, সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক, ওইটা অনেক কথাই বলে। হ্যাঁ, পায়ের তোর এখন পেঁয়াজ পচতেছে, আলু পচতেছে, আমরা খামো না, তোরা বেশ এবার কার কাছে বিষ না খায়া মরতেছ। দেখো যত দেশ আছে, নেপালে গেছিলাম, যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল, পাকিস্তান তাদের শত্রু, বাংলাদেশ তাদের শত্রু, চীন তাদের শত্রু, তাদের আসলে শ্রীলঙ্কা, ভুটান সব শত্রু বানায় রাখছে, শত্রু ঘিরে রাখছে। আবার বড় বড় কথা বলে। সবাই মিলে শুধু ওই বোমার, রকেট আর কামান লাগবে না, শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপসাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে। থাকার জায়গা হবে না, দিল্লিতেও জায়গা হবে না। এই জন্য কথা যারা বলে এই সমস্ত দেশ আমাদের বন্ধু দেশ, দেশের বিরুদ্ধেও বলি না। এই দেশে যে সমস্ত লম্পট গুলো আছে, ওই লম্পট গুলো আমাদের শত্রু। ওই যে জায়গা দিয়ে দিছে, বাংলাদেশের মানুষ তো চাচ্ছে, সে হাসিনাকে চাচ্ছে না, এদেরকে পাঠায় দেন, এদের তো বিচারের বাকি আছে, এদেরকে জায়গা দিছে। যত জালেম খুনি স্বৈরাচারকে যারা জায়গা দেয়, এরাও জালেম। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ইন্ডিয়াতে তো আমি 8 বার গেলাম নামাজ পড়ার জন্য। কয়বার? গতবার আমাকে গ্রেফতার করেছে, পুলিশ গ্রেফতার করেছে। কেন? ওয়াজের জন্য গেলাম, আমার পাসপোর্ট ভিসা সবই ঠিক আছে, এরপরে ধরছে আনতাছি। তো এই যে ধরছে, এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই। তো সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে, বাসে কি বাসে না? সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে, বিষয়টা এরকম না। আমরা যদি যুদ্ধের ডাক দিই, তোমাদের ইন্ডিয়াতে আমাদের যে কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বদরের 313 জন যদি হয়ে যাও তোমরা, 1000 কোটি বেঈমান কাফের আসলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার।
এই জন্য তাদের থাকতে পারে রকেট, বিমান, কামান, গুলি, বোম, আর আমাদের আছে ইমানি শক্তি। আমাদের কি শক্তি আছে? ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে, দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ। কি বলেন? কি? তাই আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ সূরা রহমানের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত বর্ণনা করেছেন। তার ভিতরে প্রথমেই বললেন আল্লামাল কোরআন, যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ। জুড়ে বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআন শরীফ শিখবেন তো। কোরআন শরীফ নবীজি বলেছেন আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ পড়লে কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না। কারো যদি অ্যালার্জি থাকে, বেগুন যদি খায়, চুলকানি হবে না? হবে। এরপরে বিলাই সিমটি চিনেন তো? আরেকটা কি পাতা জানেন সুবাইদুল্লাহ? সূত্রা পাতা। সূত্রা পাতা লাগায় দিছে, লাগা ধরে খাপ যায়, চুলকায় না? আপনি কোন আমি বুঝি দেয়, আরে এটা বুঝে দিলেও চুলকাবে, না বুঝে দিলেও চুলকাবে। বিষ খায় ফেলছেন, এখন কোন বুঝি নাই, এখন না বুঝতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আপনি না বুঝে একটা সৃষ্টি, এই যে বিলাই সিমটি অথবা সূত্রা পাতার কথা বললাম, এটা কোন সৃষ্টি নয়, এটা আল্লাহর অংশ, এটা আল্লাহর, এটা গায়রে মাখলুক, আল্লাহর কালাম। এটা কি আল্লাহর কালাম, আল্লাহর কথা। সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টির একটা পাওয়ার থাকে, বুঝে লাগালে ওইটার অ্যাকশন হয়, না বুঝে লাগালেও অ্যাকশন হয়, তাহলে আল্লাহর কোরআন যেটা মাখলুক নয় বরং আল্লাহর কালাম, আল্লাহর অংশ, সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে আপনি তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াব আছে। এখন যারা বলে সওয়াব না, তারা মূর্খ, বুঝে না। যেমন আলিফ লাম মিম আপনি পড়লে সওয়াব আছে, পৃথিবীর কোন মুফাসসির এই আলিফ লাম মিমের অর্থ জানে? জানে না। আপনারা কোরআন শরীফের তাফসীর শুনবেন। আমি আমার ওয়াজে আমি আল্লামা দিলরুল হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ফলো করি। কাকে? দিলরুল হোসেন সাঈদী। তিনি কোরআনের কথা বলতেন, এক একটা ওয়াজ মাহফিলে 100-150 কমপক্ষে কোরআনের আয়াত বলতেন। আমিও এক একটা মাহফিলে 100-150 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। আমাদের দেশে অনেকেই ওয়াজ শুরু করে কেমনে, সূরা ইখলাস নাযিল হয়েছে নবীর উপরে, নবীর নাতি হাসান হোসেন, হাসান হোসেনের এবার কারবালার ঘটনা চলো 12টা পর্যন্ত। তাফসীর শুনতে অভ্যস্ত হন। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন, দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি। পরের আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয়। এমন এমন বাজে কিচ্ছা বলে যেগুলা কিচ্ছা দুনিয়াতে কোনো ভিত্তি নাই। এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। কথা বলতে হবে কোরআনের সাথে যে সম্পৃক্ততা আছে, যেই কথা, সেই কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে, কোরআন থেকেই কথা বলার তৌফিক দান করবেন, আমিন। হ্যাঁ, বলছিলাম কোরআন শরীফ আমাদের শিখতে হবে, কোরআন শরীফ আমাদের জানতে হবে। এই কোরআন শরীফ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ। এই দেশে আমরা অনেক জিকির করি, তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা। কি পড়বেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজত করব। এখানে আমি এই জিকির শব্দ কেন বললাম? কারণ আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই, বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এখানে জিকির শব্দের অর্থ তাফসীরে কাবীর করবেন, তাফসীরে ইবনে কাসির করবেন, তাফসীরে মাজারি করবেন, তাফসীরে কুরতুবী করবেন, তাফসীরে মাআরিফুল কোরআন করবেন। যত তাফসীরের কিতাব আপনি খোলেন না কেন, সমস্ত তাফসীরের কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটাই হচ্ছে তোমাদের জিকির। এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? প্রত্যেকটা হরফ পড়বেন কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি? আর যদি সূরা ইখলাস পড়েন 3 বার পড়লেই 1 খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ।
নবী বলেছেন সূরা তাকাসুর পরে তোমরা ঘুমাও, 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তেলাওয়াত করতেন সূরাতুল মুলুক। কোন সূরা? আপনারা সবাই পড়েন? সবাই পড়ে না? আলহামদুলিল্লাহ। এখানে যারা স্টেজ যারা তারা প্রায় মানুষই পড়ে, তা আপনারা কেন পড়েন না? সূরা মুলুক পড়বেন। নবী বলেছেন সূরা মুলুক যারা ইশার পরে তেলাওয়াত করবে, ঘুমের আগে তেলাওয়াত করবে, তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ না, ঘটনা একটা করে শেষ করে দিই নাকি? হ্যাঁ, ওয়াজ শুনতে হবে, সেরকম কোরআন তাফসীর শুনতে হবে। ঘটনা একটা করে 3 ঘন্টা আমি কাটাতে পারি, এগুলো আমিও করতাম আগে। যখন আল্লাহ বাসাইদিকে ফলো করেছি তখন থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি। এই জন্য তাফসীর শুনবেন, কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি, এগুলো হচ্ছে আসল ওয়াজ। আমল করবেন তো? এরপরে নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক যারা প্রতিরাতে তিলাওয়াত করবে, এদের জন্য তর্ক করবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন এই লোকটা তো জাহান্নামী। কোরআন বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কোরআনকে সে প্রতিদিন রাতে ঘুমের আগে স্মরণ করেছে, আজকের কিয়ামতের ময়দানে তারে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলেন কোরআন রে তুই আমার কালাম, তোরে খুশি করতে গিয়া জাহান্নামের লিস্টের বান্দাটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ এটাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করবেন কি? নকুল কুমার বিশ্বাস বলেছে, একটা গান বলেছে, বলবো? একটা হিন্দু হয়ে কোরআন নিয়ে এত সুন্দর গান লিখেছেন, শুনবেন? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। মাশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভর গণিত কোরআনে হাফেজ। ঠিক না ঠিক? তারা আমার ছাপি আসমানি গ্রন্থ, তারা আমার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আজকে এটা ভালো লাগতেছে, মানুষ কম, তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই জবান খুলে আওয়াজ দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সলিড মানুষ পাইছি, সলিড ইমানদার পাইছি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে একটু গাওয়া যাবে না? যাবে তো? তাহলে আমি একটু লম্বা সময় চালাতে পারবো, যদি একটু হেল্প করে, একটু সহযোগিতা করেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চলে ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর
করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও আমার ভাইরা আমার মুরব্বী আমাদের দুনিয়া যত শিক্ষা আছে সব শিক্ষা একদিন প্রাপ্তি ঘটে যাবে সমাপ্তি ঘটে যাবে কিন্তু একটা মাত্র শিক্ষা যে শিক্ষা আপনি যদি শিখতে পারেন দুনিয়াতেও লাভ মরণের সময়ও লাভ কবরেও লাভ হাসরেও লাভ কয় জায়গায় লাভ বললাম জীবন কয় জায়গায় জায়গায় আপনাদের কষ্ট তো হচ্ছে না এতক্ষণ সময় যে আজকে প্রধানমন্ত্রী থাকবে আমি খুব খুশি হয়েছি অবাক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আগে এক সময় ওয়াজ করতাম ওয়াজের মাঝখান দিয়ে আইসে বলতো এটা বলবে না ওইটা বলবে না এরকম বলতো কি বলতো না আলহামদুলিল্লাহ এখন কোরআনের সমাজটা কত সুন্দর হয়েছে কথা বলতেছে কোনো বাধা নাই ঠিক না ঠিক এরকম সমাজ আমরা চাই যে সমাজটা আমরা মিলেমিশে একসাথে কোরআনের কথা বলবো কোনো বাধা হবে না যারা কোরআনের বিপক্ষে আসবে এদের তো দুনিয়াতে থাকারই অধিকার নাই ঠিক না ঠিক আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান যদি তোমরা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করো আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে আল্লাহ বলেছেন আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও বাস্তবে দেখা গেছে তারা থাকতেও পারে নাই ঠিক না ঠিক আল্লাহ এই সুন্দর সমাজকে কোরআনের জন্য কবুল করে দেন বলেন আমিন যারা এখনো বসা আল্লাহ তাদেরকেও যেন কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সবার নসিব করে দেন চলে বলেন আমিন কোরআনের সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মঞ্জুর করে নেবেন এই জন্য আমরা শিখবো আমরা পড়বো আমরা আমল করব এই শিক্ষা শিখলে পরে আপনার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাতে তাতে কোনো সমস্যা নাই এই দেশে তো আলেমদেরকে যখন জেলে নিয়ে গেছে এই দেশের আলেমরা জেল খাটছে বিএনপির অনেক নেতা কর্মীরা জেল খাটছে খাটে নাই তাদের পক্ষে যারা হকের পক্ষে কথা বলে জেলে গেছে তারা মাজলুম এই মাজলুমদের পক্ষে জজ উকিল ব্যারিস্টার দরকার আছে না নাই হ্যাঁ সেই উকিল জজ ব্যারিস্টার আসবে কোন জায়গা থেকে আমাদের মুসলমানদের পক্ষ থেকে দরকার আছে না নাই সেই জন্য অবশ্যই জজ উকিল ব্যারিস্টার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে না আমাদের বিল্ডিং বানাই দেবে কে ইঞ্জিনিয়ার দরকার আছে না বাড়ি বানানোর দরকার আছে না আছে তো এরপরে ডাক্তারের দরকার আছে আমাদের চিকিৎসা আমরা যখন যাই ঢাকার বিভিন্ন এমপিসিনা এবং পপুলার বিভিন্ন হসপিটাল যখন যাই তখন ডাক্তার বলছে আপনার ভিজিটই লাগবে না নামাজের সময় হয়ে গেছে ডাক্তার বলছে সব রোগীর এখন বন্ধ সিরিয়াল বন্ধ করে দাও এমন ডাক্তার আছে না নাই আছে আপনি যদি মানতে চান আপনি মানতে পারবেন আর যদি মানতে না চান তাহলে আপনারা মানাবে কে এই জন্য নিজের ইচ্ছা শক্তি আগে লাগবে কি লাগবে নিজের ইচ্ছা লাগবে মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় এই জন্য আমাদের ইচ্ছা যেন থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের জন্য কোরআনের জন্য ইচ্ছা শক্তি বাড়ায় দেন জোরে বলেন আমিন দুনিয়াতে আপনার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল জজ আপনি বানান কোনো সমস্যা নাই তবে আপনি মুসলিম সেই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম মক্তবে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে মক্তবে পাঠায়া দেন আর যারা এখনো কোরআন শিখতে পারেন নাই বয়স্ক শিক্ষা চালু করেন কোন শিক্ষা বয়স্ক শিক্ষা এই যে মসজিদ কুয়েত সংস্থা থেকে করে দিয়েছে এই মসজিদ মাদ্রাসার এই মাদ্রাসাতে আপনারা দান করবেন বেশি বেশি মসজিদ আর মাদ্রাসাতে না এই জনগণের কাজ বেশি বেশি করে দেবেন নবী বলেছেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল বাকি থাকবে কয়টা আমল তিনটা এক নাম্বার সদকায়ে জারিয়া এক নাম্বার কি দুই নাম্বার তোমার উত্তম কথা যেই কথার কারণে মানুষ ভালো হয়ে গেছে তিন নাম্বার সেই কাজ তুমি যদি একটা সন্তানকে যদি একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আসতে পারো এই জন্য কুয়েত কাতার দুবাই আমরা গিয়ে দেখে এসেছি অনেক মানুষই আমাকে বলেছে যে মসজিদ মাদ্রাসা লাগলে আপনারা আমাদেরকে বলবেন মিডিল ইস্টে আমি এবারে যাই তো সেখানে আমাকে বলে তারা যে মসজিদ মাদ্রাসা লাগলে আমাদেরকে বলবেন তো এই যে মসজিদ মাদ্রাসার প্রতি তাদের অনেক একটা গুরুত্ব কেন যে এই মসজিদে যে আপনি 10,000 টাকা দিতে পারেন তাহলে আপনি আজকে কাউকে মরে যেতে পারেন কি পারেন না জোরে বলেন আজকে আমার আপনার মনে হতে পারে কি পারে না মৃত্যুর পরে এই মসজিদে যারা নামাজ পড়বে নামাজীদের সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আপনার কবরে পৌঁছায় দিবেন এই মসজিদে দান করার কারণে সুবহানাল্লাহ এই জন্য মসজিদে থাকতে রাজি আছেন না নাই নবী বলেছেন এই মসজিদের সাথে যারা দিল লাগায় রাখবে সব সময় থাকবে এই মসজিদের কমিটিতে যারা আছেন আমি আগেই বলেছি যে আমার দিলওয়ার ভাইকে বলেছি মসজিদে বসে যে আপনারা ভাগ্যবান মসজিদের সাথে থাকলে পরে নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য
যেদিন পায়ের নিচে থাকবে তামার জমিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করবেন। আপনার নাই, নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। তামাম পৃথিবীর মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দুনিয়া দেয়, আল্লাহ কি শেষ হয়ে যাবে? যেটা বলেন শেষ হবে। এই জন্য এই মসজিদ মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন, সদকায়ে জারি আপনারা করবেন। ভাইরা বাবাজিরা, বলেছিলাম কোরআন যদি আপনি শিখতে পারেন, এই মসজিদগুলোতে আপনারা একটা বয়স্ক শিক্ষা চালু করবেন। কি শিক্ষা? বয়স্ক শিক্ষা। যারা কোরআন এখনো শিখতে পারে নাই, আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমার ওয়াজের সাবজেক্ট হচ্ছে, প্রথম সব সাবজেক্ট হচ্ছে আরবি কোরআন শরীফ, এরপরে সাবজেক্ট হচ্ছে আমাদের 12 মাসের সাবজেক্ট। তো দেখি কতটুকু যাওয়া যায়। আমি আর 15-20 মিনিট কথা বলবো, লম্বা সময় করবো না। ভাইরা বাবাজিরা, তাহলে এই মসজিদে বয়স্ক শিক্ষা যদি আপনি চালু করেন, হয়তো পরকালে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি বয়স্ক শিক্ষা না চালু করেন, এখনো যদি কোরআন আজকের পর থেকে আপনি না শিখেন, আমি আপনার বিরুদ্ধে মামলা দেব। আমি বলি নাই আপনাদেরকে? বলেছি। এরপর আপনি মানলেন না কেন? আপনি দোষী। আল্লাহ বলছেন সূরা মুলুক, سألهم خزنتها ألم يأتكم قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কি কোরআন শিখার কথা বলা হয় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, নবীরা যায় নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যায় নাই, কথা বলে নাই। তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে হ্যাঁ, অবশ্যই ওয়াজ মাহফিল হয়েছিল, তাফসীর মাহফিল হয়েছিল, ঠিক, কিন্তু আমরা সেদিন ডান কানে এই কথাগুলো শুনেছিলাম, বাম কান দিয়ে কথাগুলো উড়াই দিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম যে হুজুর আর কি বলে, এই কথা কি কোনো গোনার টাইম আছে নাকি? এই যে গোনেন নাই, এই না গোনার কারণেই আপনাকে জিজ্ঞাসা করা হবে সেদিন কেন শোনো নাই। আপনি বলবেন অবশ্যই শুনেছি, কিন্তু ফাকাদ্দাবনা। আল্লাহ তখন আল্লাহ বলছেন, তখন এই মানুষগুলো বলবে আল্লাহ সেদিন অস্বীকার করেছিলাম। হুজুর কি বলবে আর মোল্লা কি বলবে, এইরকম চিৎকারি করে কথাটাকে উড়িয়ে দিয়েছিলাম। তখন তারা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আরে ওই দিন যদি সেই কোরআনের কথাগুলো মেনে নিতাম, শুনতাম, কোরআন যদি শিখতাম, তাহলে আজকে জাহান্নামের এই আগুনে আমাদের জ্বলতে হতো না, এই কষ্টের ভোগান্তি আমাদের পোহাতে হতো না। এই কথা সেদিন মানুষ আফসোস করে করে বলবে, কিন্তু সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এটা হচ্ছে আমার আজকের খুতবার যে আয়াত আর হাদিস পড়েছি, আয়াতের অর্ধেক কথা বলছি আর হাদিসের কথাটা বলে আবার বাকি অর্ধেক কথা বলি, ও আশ্বাস করে দেব। আমি জানি এখন মানুষ বিরক্ত হয় আগের মতো। ময়মনসিংহ যখন ফার্স্ট টাইম ওয়াজ করি, আমি স্টেজে উঠেছি 2010 সালে, 17 কথা শোনে, তখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বিভিন্ন টেলিভিশন থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। সেই জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে মোটামুটি স্টেজে তেলাওয়াত করি। এরপরে ওয়াজের বয়স মোটামুটি 6-7 বছর। তাফসীর যখন নিই তখনই কোরআন তেলাওয়াত করি, এই তাফসীর করি, এই ওয়াজ মাহফিলে এসেছি। তো এই যে আমাদের এই সময়টা,
এক সময় যখন ময়মনসিংহে ফার্স্ট টাইম আলোচনা করতে গেলাম ভালুকা ত্রিশাল ওইদিকে, তখন আমাকে বললো হুজুর গফরগাঁও একটা মাহফিলে গেলাম। তখন আমাকে আগে শিশু বক্তা যেটা বলে এটার পক্ষে আমি না, এটা সম্পূর্ণ বিপক্ষে। শিশু বক্তা ওয়াজ করবে কেন? শিশু বক্তা কোনো ওয়াজ করবে না, যারা আলেম হবে তারাই ওয়াজ করবে। এদেশে শিশু বক্তা আছে, শিশু বক্তা কোনো শিশু বক্তা নাই। তারপর ওই সময় মানুষ একটু বয়স কম দাঁড়িয়ে উঠছে না, এখন 25 বছর তাও অল্প কিছু উঠছে আর কি। আর আমার এই যে আমার সমবয়সী এরা ফুফাতো ভাই, আমার স্বাস্থ্য ভাই, এদের দাড়ি বাড়ি ওই 3-4 বছর উঠছে, আমার উঠে নাই আর কি। তো যাই হোক, তো ওই সময় থেকে আমাকে নিয়ে গেছে, বলছে হুজুর ঘুমায় পড়ে। বললাম কি বলেন কি, 9টা বাজে ঘুমাবো ওয়াজ দিবেন কয়টায়? বললো আরাম করে ঘুমা, আপনি প্রধান বক্তা, সবার শেষ আপনার সবার শেষে কয়টায়? তো 7টায় তবরক দেওয়া হবে, তখনই আপনার বয়ান হবে। কিন্তু সেই সময় আর এখন নাই। এখন মানুষ কাজে করবে টাইমের, এই টাইম ম্যাটারটা আমাদের একটা গুরুত্ব দিতে হবে। টাইমের ব্যাপারে আমরা গতকালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে শাহজাদপুর, সেখানে বলে এসছি যে এই টাইমে আপনারা গুরুত্ব দিবেন। বলে ভাই 1 মিনিট লাগবে, লাগে 10 মিনিট, এরকম বলে যে আপনার 10 মিনিট লাগলে আপনি বলতেন যে আমার 20 মিনিট লাগতে পারে, একটু বাড়ায় বলেন, আগে গেলে সে খুশি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের প্রতি যে সময় নিয়ে একটা সূরা নাযিল করেছেন। কোন সূরা? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। সময়ের কসম আল্লাহ খেয়েছেন, অথচ আমরা সময়কে গুরুত্ব দিই না। আমরা এটা কালকেও বলেছি, এই জন্য যে গতকাল মাহফিলে যখন ওঠানোর কথা ছিল, কালকেও মাহফিল কোনো বার উঠাই। তো শেষ পর্যন্ত অল্প সময় কথা বলে চলে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল দিনের বেলা দাওয়াত দিতেন, আর এশার প্রতি পরে দ্রুত সময় ঘুমিয়ে পড়তেন। কি করতেন? ঘুমিয়ে পড়তেন। আর ফজরের অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন এবং তাহাজ্জুদ পড়তেন। কবিল লাইলা ইল্লা কলিলা। তো এই জন্য রাতের বেলা আমি কি করব? যত আগে ঘুমানো যায় আগে আমরা ঘুমায় পড়বো। আর ফজরের আগে, এখন ঘুমায় 3টার সময়, উঠে 12টার সময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আয় আল্লাহ আমার উম্মতের জন্য আপনি সকালবেলা বরকত দান করেন। আর ফজরের পরে হাঁটতে বের হবেন, দেখবেন কি সুন্দর বাতাস, সারা দিনে আপনি ওই বাতাস টাকা দিয়ে কিনে পাবেন না, পাবেন। এই জন্য সকালবেলা হাঁটবেন, ফজরের নামাজ পড়ে ঘুরবেন, দেখবেন এটা আবহাওয়া অন্যরকম, বাতাসে অন্যরকম, আল্লাহর রহমত তখন নাজিল হতে থাকে। ফজরের সময়টা, এই নামাজ সবচেয়ে কঠিন নামাজ, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। অনেকেই বলে যে ফজরের নামাজ না পড়ে যদি যোহরের সময় এই সুন্নত 2 রাকাত আর ফরজ নামাজ 2 রাকাত না পড়ে যদি যোহরের সময় 20 রাকাত পড়তাম তাও সমস্যা ছিল না। না, এটাই তো পরীক্ষার হল। এটা কিসের হল? আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছে, বলবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি কোনো পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা যখন আসবে, জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা আসতে পারে, মামলা হতে পারে, এরপরেও মানুষ যারা ঈমানের পরীক্ষা দিতে চায় এরা পিছপা হবে না। আর যারা মনে করে না মসজিদে বসে শুধু ইলালা জিকির করবার চলে যাবে, এত সহজ না। যুদ্ধ করা লাগবে। ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে সেখানে যুদ্ধ করা লাগবে। আমার নবীর হাতে তরবারি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি করেন নাই? করেছেন। এই জন্য আমরা ইসলাম যদি মানি আমরা পরিপূর্ণ মানবো, অর্ধেক না পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জন্য যখন যে পরীক্ষা আসে সেই পরীক্ষায় আমাদের পাস করার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আপনি যদি মনে করেন জিকির করে জান্নাতে চলে যাবে, এত সহজ নয়। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হ্যাঁ, এদেশের বিপ্লবী একজন ইসলামী সঙ্গীত শিল্পী ছিলেন। ওনার মতো ইসলামী সঙ্গীত শিল্পী আর আসবে না। উনি একটি সঙ্গীতে বলেছিলেন, বলবো, তিনি বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানো, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো।
কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না ঠিক? এই জন্য নবীজি যেহেতু 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই জন্য ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখনই কেউ লিখবে, যখনই কেউ বলবে, তখন তাদের বিরুদ্ধে আমাদের কলম ধরা দরকার আছে না নাই? এখন শুধু আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তার নাম শুধু জিকির না। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই যে তোমরা ইসলাম মানো, ইসলাম যদি মানতে হয়, আল্লাহ বলেন আমার জিকির মেনে নাও, আমার আইন মেনে নাও, আর এই কোরআন শরীফ যদি মানতে হয়, এই কোরআন শরীফ যদি মানতে হয়, শুধু ঘরের ভিতরে, শুধু মসজিদের ভিতরে কোরআন শরীফ রাখলে হবে না, বরং গোটা দেশের ভিতরে এই কোরআনের পক্ষে তোমাদের অবস্থান নিতে হবে। কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের পক্ষে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে, আমা, অন্ধ হয়ে উঠবে। জিজ্ঞাসা করা হবে কেন অন্ধ হয়ে উঠলাম? কারণ দুনিয়াতে চক্ষু দেওয়া হয়েছিল, সেই চক্ষুকে তারা ঠিকভাবে কাজে লাগায় নাই, যার কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে। আর দুনিয়ার মানুষের কারো এমন কোন শক্তি নাই যে একটা চক্ষু সে ব্যক্তি বানাতে পারবে, এরকম শক্তি কারো আছে? এরকম শক্তি কারো নাই। ভাইরা বাবাজিরা, বলছিলাম এই সময়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি কথা। এই 5টি কথা শেষ করে আলোচনা শেষ মুহূর্তে শেষ দিকে আমি ইতি টানবো। নবীজি বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বললেন তোমরা 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো, মূল্য দাও। 1 নম্বর নবী বললেন যৌবনকাল থাকা অবস্থায় তোমরা মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে। কোন সময়কে? যৌবনকালকে। কারণ এই যৌবনকাল চিরদিন থাকবে না। থাকবে? এই যৌবনকাল চিরদিন থাকবে না। এক সময় দেহে শক্তি থাকবে না, এক সময় বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে। তা তো পরের কথা, যৌবনকাল থাকা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কার মরণ কোন দিন আসবে পৃথিবীর কোন মানুষ জানে না। সুতরাং আল্লাহর নবী নিজেও বললেন, নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে 3 বার। অনুমতি নিলেন কয়বার? দরজায় ঢোকার আগেই বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতিমা দরজা খোলো। দরজা খুলে দেখো কে যেন ঢোকার জন্য, ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা বললেন বাবা, এমন মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। মক্কা নগরীর মানুষের সাথে কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে এই লোকের কোনো মিল নাই। নবী দেখে বললেন ফাতিমা রে,
এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা মালাকুল মাউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। অনেক লম্বা ঘটনা, এত বড় করা আমার উদ্দেশ্য নয়, শুধু সংক্ষিপ্ত ভাবে বলছি। এরপরে ঘরে ঢুকলেন, ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আপনার জান কবজ করার জন্য। তবে আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও মালাকুল মউত, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ও মালাকুল মউত, জিবরাইলের সাথে আমি একটু পরামর্শ করব। এখন কি আমি চলে যাব না থাকবো? জিবরাইল আমিন চলে আসলেন, অনেক কথা হলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার অনুমতি নিলেন। এই হলো 3 বার। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি জান কবজ করতে পারি? নবী বললেন, এখন তুমি জান আমার কবজ শুরু করে দাও। এই 3 বার অনুমতি নিলেন মালাকুল মউত। নবী বললেন, এরপরও নামাজের পরে নবীর কাছে মালাকুল মউত আসলো, অনুমতি লাগলো। আর নবী বলছেন যে আমি নবী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে কার সম্মান সবচেয়ে বেশি পৃথিবীতে? কার? আল্লাহ আল্লাহর ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আর 10 মিনিট, তাহলে একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? মাঝে মাঝে গান না গায়ে একটু মাঝে মধ্যে নবীর প্রেমে মাঝে মধ্যে একটু গজল গায়েন, একটু আল্লাহ রাব্বুল আলামিন মেধা বিকশিত করে দিবেন, গলার কণ্ঠ ভালো রাখবেন। এই জন্য বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, কোরআন শরীফে আল্লাহ বলেন, আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে, সব সৃষ্টির জন্য আমি আল্লাহ হলাম রব। আর যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবীকে আমি আল্লাহ বানালাম রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উসিলায় ও পৃথিবীর মানুষেরা তোমরা অনেক কিছু পেয়ে গেলাম। এত গুনাহ করি, নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করতে পারে, আর নবীর উম্মতের মতো একেবারে ধ্বংস করে দিন, আমার উম্মত বেশি উম্মত আমি জান্নাতে যাব কিভাবে? আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মত গুনাহ করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তওবার সুযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর তাহলে আমরা দৈনিক যে গুনাহ করি, ইতিপূর্বেই গজব চলে আসার কথা ছিল।
ঠিক না বেঠি? এত গোলাপ করি এরপরেও রহমত আছে না নাই? নবীর দুয়ার বরকতে, কার বরকতে? রাহমাতুল্লিল আলামিন নবীর দুয়ার বরকতে। ভাইরা বাবাজির, সেই নবী বলছেন আমার সম্মান আল্লাহর পরে এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে আমি নবীর সম্মান। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, জীবনের গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরানোর গ্যারান্টি আমি রাহমাতুল্লিল আলামিন নবীরও নাই। নবী বলতেছেন আমি রাহমাতুল্লিল আলামিন, এরপরেও আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরানোর মতো গ্যারান্টি আমি নবীর নাই। তাহলে কি আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? পারবো? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দেব। আর এই চার ব্যাখ্যায় কিয়ামত এসেছে, ধ্বংস এসেছে। নবী চার ব্যাখ্যায় বলেছেন মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামতুহু, অর্থাৎ কিয়ামত কোন দিন হবে আর মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। কারণ যদি পৃথিবীর মানুষ এটা জেনে যায় যে কে কোন দিন মরবে, তাহলে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। গাড়ি যাবে হরেন দিবে মেইন রোডে। আপনি তো জানেন আপনার মরণ 2026 সালে, আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন যে এখন তো আমার মরণ হবে না, তো আমার উপরে দিয়ে যাবো। র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে এই দেশ সুন্দরভাবে রাখা যাবে না। গুলি করে একজন আরেকজনকে মেরে ফেলবে, চিন্তা করবে আমার মরণ তো এখন এই বছর হবেই না। ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে, দুনিয়ার নিজামে ঠিক থাকবে না। আর মানুষের ইবাদতের প্রতি অনীহা চলে আসবে। কারণ মৃত্যুর 1 মিনিট আগে তওবা করলেও তওবা কবুল আল্লাহ করবেন কি করবেন না? তওবা কবুল করবেন। কিন্তু মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন এই আত্মাকে টান দিবে, রূহকে টান দিবে, তখন কেউ তওবা করলে আর তওবা কবুল হবে? দুইটা সময় তওবা করলে তওবা কবুল হবে না। একটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আরেকটা হলো কিয়ামতের অনেকগুলো বড় আলামত। একটা হচ্ছে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসবে। এটা খুব দ্রুতই চলে আসতেছে, নিউজ এসেছে পড়বে যে খুব দ্রুত সময়ের ভেতরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই জন্য তওবা এখনই করে নিতে হবে। ভালো এখনই হয়ে যেতে পারে হবে, আগামী রমজানে ভালো হব, আগামী মাসে ভালো হব, আগামী শুক্রবারে ভালো হব, এই গ্যারান্টি আমার আপনার নাই। এই জন্য ভালো হওয়ার জন্য আরো 3 দিন 4 দিন 1 মাস 2 মাস সময় আপনাকে দেওয়া হয়েছে, সেই গ্যারান্টি দেওয়া হয় নাই। এই জন্য ভালো যদি হওয়া লাগে আজকে তওবা করে ভালো হতে হবে। রাজি আছে না নাই? 2 নম্বর নবী বললেন, 1 নম্বরটা মনে আছে তো? হ্যাঁ, যৌবন কালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে। 2 নম্বর নবী বললেন সিহহাতুকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। খাওয়া দাওয়া ভালো লাগে না, ঠিক না বেঠিক? 3 নম্বর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো, কারণ টাকা পয়সার মালিক বানায় কে? এই জন্য টাকা পয়সা যদি থাকে, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যেথায় সেথায় খরচ করা যাবে না। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। অনেকের টাকা পয়সা আছে, জন্মগতভাবে টাকা পয়সা আছে। আবার অনেকেই টাকা পয়সা কামাতে কামাতে জীবন চলে যায়, 2-4-5 কাঠা জায়গাও কিনতে পারে না। ঠিক না বেঠিক? আমি সালনা গিয়েছিলাম কয়েকদিন আগে জায়গা কেনার জন্য। তো আমি যার কাছে জায়গা কিনবো উনি বলতেছে যে, আমি জিজ্ঞেস করলাম আপনার জায়গা কোনগুলা? এই যে এটা জায়গা, ওইটা আমার জায়গা, ওইটা আমার জায়গা। তখন জায়গা আপনার না কোনটা? আমার দাদার 100 বিঘা। মারহাবা। এরপরে কমতে কমতে এখন প্রায় মনে হয় 50 বিঘার মতো আছে। আমি 5 কাঠা কিনবো তাই হিমশিম খাইতেছি, আমরা 10-12 কাঠা কিনবো তাই হিমশিম খাচ্ছি। আর আপনি মিয়া 50 বিঘা আলাপ করেন। অনেক অনেক আলেম মানুষ, সামনে একটা মাদ্রাসা আছে, বড় একটা মাদ্রাসা। ওই মাদ্রাসার মুহতামিম সাহেব বলি, তো বললাম আল্লাহ তো আপনারা আলেমও বানাইছে, আবার দুনিয়াও দিছে। দুনিয়া হইলেই তো খারাপ না, দুনিয়া হইলে খারাপ নাকি? দুনিয়া হইলে যদি আল্লাহ রাস্তায় টাকা পয়সা কাজে লাগাতেন ভালো। উসমান গনি, নবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, সেই গনি না, গনি মানে শিল্পপতি। কি পতি? শিল্পপতি। টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ।
ওনারা যে প্রত্যেকদিন কত মাহফিল আর কত জায়গায় টাকা দেয়, আল্লাহ আরো কবুল করেন, যেমন আমিন। আল্লাহ রুজি রোজগারে জানা মানে আরো বরকত দিয়ে দেন, বলেন আমিন। টাকা যত দিবেন, যত খরচ করবেন ইসলামের পথে, ততই আপনার আসবে। আমি তীব্রতা করি না, আমার সাথে হোটেলে খাইতে বসলে আপনাকে আমি বিল দিতে দিব না, তো আমার সাথে খায় না আপনি? আমি বলছি না বিল দিব না, আমি বলি যে বিল আমি দেব, আমার ভালো লাগে। আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যেই হাতটা এইভাবে থাকে ওইটার দাম বেশি, এই জন্য আমি দেওয়াটা পছন্দ করি। এই জন্য খাইতে যখন বলবেন কৃপণতা করবেন না, বিল দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে খায়া কয় একটু আটা মুচ্ছা একটু বাড়িয়ে যান, ঠিক না? ঠিক। ওই যে এখন লোক একদিন কিছু হোটেলে খাইতে এরা কয় মিষ্টি আর দই খাই আসতে করে বার হয়ে গেছে আমার রেখে। এই যদি হয় অবস্থা এরকম করবেন, যত খরচ করবেন তত দিবেন। আর যদি জমায় রাখেন দেখবেন এমন এক রোগ হয়েছে সব টাকা ওইখানে দিলেন, শেষ হয়ে গেছে। যত খরচ করবেন তত আল্লাহ দিবে। যত কি করবেন, আপনি আমার কথা মানেন, আপনি ইসলামের পক্ষে খরচ করেন, দেখেন কত আসে। যখন থেকে খরচ করা শুরু করেছি তখন থেকে আসা শুরু হয়েছে। তখন থেকে কি শুরু হয়েছে? এখন ডেইলি আসে 50,000 1 লাখ। এখন থেকে খরচ যত করি, আমিও বন্যার সময় প্রায় 50 লাখ দিছি আলহামদুলিল্লাহ। যত দেই আল্লাহ আমার দিয়ে দেয়। তো এই জন্য যত দিবেন তত আল্লাহ আপনার দিবেন। আর আপনি যদি না দেব না, আপনি ওই না জমা রাখেন, এমন রূপ হবে আইসিইউ দিতে দিতে আপনি শেষ হয়ে যাবে। কৃপণ যারা হয় আর আল্লাহ বন্ধু হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না, মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে তারা থাকতে পারে না। টাকা দেওয়ার সময় বাপ মার পক্ষে থাকবেন। বাপ মার তো যারা মারা গেছে তাদের দান করবেন বেশি বেশি। বাপ মা এত সম্পদ রেখে গেছে, টাকা দিতে বললে 100 টাকা দেয়, 5 টাকা 10 কেন দেন? আপনার বাপ মা এত জমি আপনার জন্য রেখে গেছে, বাপ মার জন্য কমপক্ষে 10-20 হাজার টাকা দেওয়া দরকার আছে না নাই? আছে। শুকর আদায় করবেন, বাপ মায়ের জন্য দোয়া করবেন, শুকর আদায় করবেন। বাপ মা হচ্ছে অমূল্য সম্পদ। কি সম্পদ? নবী বলেছেন একবার টাকা বা কবুল হজের সব হবে। সাহাবী বলেন আসলে 100 বার যদি দেখাই, নবী বললেন তুমি টাকাতে অস্থির হতে পারো, আল্লাহ সব দিতে কোনো অস্থির হবেন না। এই জন্য বাপ মার কাছ থেকে আমরা অনেকে সম্পদ পেয়েছি, এটা আপনারা গনিমত মনে করবেন। বাপ মা যেহেতু এত সম্পদ আপনাকে দিয়ে গেছেন, অনেকের বাপ মা কত কষ্ট করেছেন, আপনি তো সম্পদ যারা কামান নাই তারা সম্পদের মর্যাদা বুঝবেন না। আপনার বাপ মা যে কষ্টের টাকা পয়সা কামাইছে, আপনার বাপ মাকে জিজ্ঞেস করবেন। মিষ্টি খাইতে মন চাইছে, খায় নাই, ছাপানায় দিছে, ময়লা, এরকম কৃপণতা করে অনেকে টাকা পয়সা কামাইছে। এরপরে এই টাকা পয়সা আপনার জন্য জমায় গেল, সুতরাং বাপ মার জন্য কিছু দান করার দরকার আছে না নাই? দান করবেন। এই টাকা পয়সা যদি আপনি দান না করেন, বাপ মা কবর থেকে কষ্ট পাবে। এই জন্য এই টাকাকে গনিমত মনে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত টাকা পয়সা তোমাদের আছে তোমরা খরচ করো। তোমরা যত বেশি খরচ করবা আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই 10 গুণ বাড়ায় দিবে। আর খরচ করবা, কৃপণতা করবা, এই যেটা ছিল ওইটাও যাবে। কারণ এত সম্পদ তার সবগুলা মাটির নিচে শুধু দেবে গেছে, এগুলা নিয়ে কিচ্ছু করতে পারে নাই। যে যত কৃপণ তার শান্তি নাই, জীবনে কোনো শান্তি নাই। একটা ভালো বিছনাতে ঘুমাইতেও পারে না, ঠিক মতো একটা গাড়িতে উঠতে পারে না। টাকা আছে, তার জীবনও ধ্বংস, আখিরাতও দানও করে। নবী বললেন তুমি যেটা খাইলা, খাওয়া দাওয়া করার পরে শেষ, হজম হয়ে গেছে, ওইটা তোমার। যেটা তুমি পরলা, কাপড় পরলা, পুরান হয়ে গেছে, এই জন্য আমি ভালো কাপড় পরি। কেন? এটা পুরান হয়ে গেছে, এটা আমার। এরপরে ভালো কাপড় পরার একটু শৌখিন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন শৌখিনতার সাথে পড়তেন। এরপর রাসূল বললেন যে টাকা তুমি দান করলা এটা তোমার। এই 3টা, কয়টা? 3টা। যেটা তুমি খাইলা, যেটা তুমি পড়লা, যেটা তুমি আমল করলা, দান করলা, এই 3টা তোমার। আর বাকি সব তোমার ওয়ারিস নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা আমার সাথে থাকে, আমি মরলে কি করবে? এরা চিন্তা করবে কেমনে 2টা মোবাইল আছে, ঘড়ি আছে, কোট আছে, তার লয়ে যাওয়ার লাগে চিন্তা করবে। বাগা বেগে শুনি বলছে আরে এত সুন্দর জিনিসটা আমি লই। আর কি বলছে ভাই আমার তো সম্পর্ক বিষয় আমি নেই। যেরকম ঠিক না বেঠিক। এই জন্য যা আছে খায়া ইবাদত করেন, যা আছে পড়েন, বেশি বেশি দান করেন, এটাই আপনার। আজ আর রেখে যাবেন ওই চিন্তা করে রেখে যায় না যে আমি রেখে যাই, আমার ছেলে সন্তান আছে, নাতিপুতিরা আছে, এরা দান করবে না, ওই চিন্তা আপনি আগে নিজে চিন্তা করেন। আপনার বাপের কবরের পাশে আপনি কয়দিন দাঁড়াইছেন? আপনার বাপের জন্য আপনি কয়দিন দান করছেন? নিজে যদি বেশি বেশি দান করেন তাহলে এতটুকু। এক লোকরে আমরা আমাদের মুরব্বীদের কাছে অনেক গল্প শুনতাম, এখন তো তাও শুনে না, ছোট থেকেই মোবাইল একটা ধরায় দেয়, নাটক সিনেমা দেখে। তাও তো আমরা তো আমাদের দাদা দাদির কাছে গল্প শুনতাম। আগে গল্প করছিল যে একদিন এক সন্তান তার বাপকে ধরে দিয়েছে লাঠি নিয়ে, পরে বাজারের সামনে গিয়ে বলছে তো আর দৌড়াইস না, থেমে গেছে তার বাপ। ছেলে বলছে বাবা এই জায়গায় এসে কেন থামলেন? বাপ বলতেছে তো দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম। আপনি আপনার বাপ মার জন্য কিছু দান করে যান, তাহলে আশা করা যায় আপনার ছেলেটা ওই রকম
হবে। আর আপনি যদি দান না করেন, আপনার ছেলে তো আপনার কাছে ওইটাই শিখবে। এই জন্য ছেলেকে পাশে নিয়ে বেশি বেশি দান করবেন, যাতে করে শিখাবেন আপনি আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ থেকে যেন আপনার সন্তান কিছু দান করে। এই জন্য সন্তানকে এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তানের হাত দিয়ে বেশি বেশি দান করাবেন। নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো। টাকা পয়সা চিরকাল থাকে না। কবরে যখন যাবেন, কাপড়ের কোনো পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য নবী বলেন, টাকা পয়সা যদি থাকে, থাকতে কদর করো। আর সাদাকাতুল বালা, দুনিয়াতেও তোমার বিপদের উদ্ধার, আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন দান করার কারণে। এই জন্য দুনিয়া আখিরাতে ভালো থাকার জন্য বেশি বেশি দান করো। 4 নম্বর নবী বলেন, ফরাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আমরা যত দিন যাই তত অবসর না ব্যস্ত। আমার এক উস্তাদ আমাকে বলতেন, যখন তোমার 2 পাও যথাই খুশি সেথাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? এই কথার অর্থ আছে না? আছে তো। আপনার যখন 2 পা, মানে বিয়ে করেন না এখন, তখন আপনি যেখানে মন চায় সেখানে যান। বিয়ে করার পর এখন যদি কোন রাতে একটু লুডো খেলতে যাই, ক্যারাম বোর্ড খেলতে যাই, বউ সন্দেহ করে বলে, ক্যারাম বোর্ড খেলতে যাও, অন্য কোথাও যাও। ঠিক না? ঠিক। আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, একটু মাঝে মধ্যে রাত্রে যখন একটু আড্ডা, তো মাঝে মধ্যে রাতে দেই মাহফিল শেষে, মাহফিল আগে তো এরকম সুযোগ থাকে না। তখন মাঝে মধ্যে আমার এক বন্ধু আছে এই এলাকারই, তখন বলে, এত রাতে কই তুমি? আসলে কি হুজুরের সাথে অন্য কোনো জায়গায়? আর একটা হুজুর বাইরে তুমি ফোনে কথা বলো, বুঝলেন নাই? সন্দেহ আর সন্দেহ হয় না, আরো একটু ব্যস্ততা বাড়ছে। কারণ এখন আপনাকে নিজেকে নিজে সময় দিলে হয় না, এখন স্ত্রীকে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? দিতে হয়। এরপরে যখন তোমার 6 পাও, মানে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন 8 বছর কাটানো, আপনি যাইবেন, আপনার কাপড় চেনা ধরবে, কই যাও, খারো একটু কুলো একটু শোনা দেবো। এখন সময় আরো, যার জীবনের যত বড় কাজ ততই ব্যস্ততা শুধু বেশি। আজকে যারা এসেছেন, হারুন মিয়ান সাহেব, ওনার ব্যস্ততা আরো বেশি, এমপি মন্ত্রী হলে আরো বেশি। আল্লাহ এরকম নেতা যেন আমাদের দেশের জন্য কবুল করে বলেন আমিন। যারা ইসলামের জন্য কথা বলে, যারা ইসলামী মাহফিলের সাথে থাকে, মসজিদ মাঝের সাথে থাকে, এই যে দিন যত যাবে তত আপনি ব্যস্ত হবেন, কারণ আপনার কাজ তত বাড়বে। কাজ কোনোদিন কমবে? কাজ কমবে না, কাজ শুধু বাড়বে। এই জন্য নবী বলেছেন, অবসর থাকা অবস্থায় ইবাদত বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে এরকম পারবে না। শেষ কথা, 5 নম্বর নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হলে কোনো লাভ। ফেরাউন মরণের সময় বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছিলেন, আল আন, এখন ভালো হয়ে লাভ কি? এই জন্য নবী বলেছেন, মরণের আগে ভালো হয়ে যাও। আল্লাহ আমাদেরকে মরণের আগে ভালো হওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন।